আজ আপনাদের জন্য খুব মজাদার এবং খুব সহজ একটি রেসিপি শেয়ার করছি। এতক্ষণে নিশ্চয়ই বুঝে ফেলেছেন আপনাদের জন্য কি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তেলাপিয়া মাছের বারবিকিউ রেসিপি। তবে আজ আমি খুব সহজে চুলায় কিভাবে বারবিকিউ তৈরি করা হয় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে কিন্তু ভীষণ মজার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাম্মিজ কিচেন। আর তাম্মিজ কিচেন মানেই অনন্য স্বাদের সহজ রেসিপি। সম্পূর্ণ রেসিপি দেখার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এতে করে আরো নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। আজ আমি তেলাপিয়া মাছের বারবিকিউ করার জন্য একটি বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি। মাছটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এরপরে মাছটাকে ঠিক এভাবে কেটে নিতে হবে। দেখুন আমি কিভাবে মাছটাকে কেটে নিয়েছি, আপনারা সেম প্রসেসে মাছটাকে কেটে নেবেন, এতে করে মশলাগুলো খুব ভালোভাবে ভেতরে ঢুকবে। তেলাপিয়া মাছের বারবিকিউ করার জন্য আমি মশলাগুলোকে এই পর্যায়ে রেডি করে নেব। একটা বড় সাইজের তেলাপিয়া মাছকে আমি আজ মেরিনেট করব, আর এর জন্য আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং পেঁয়াজ বাটা নিয়েছি। সাথে নিতে হবে কিছু গুঁড়ো মশলা। এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং জিরার গুঁড়ো নিয়েছি। সেই সাথে ম্যারিনেশনের জন্য লাগবে লেবুর রস, লবণ এবং সরিষার তেল। সবগুলো উপকরণ মাছের সাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। প্রথমেই আমি আদা, রসুন এবং পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি। সেই সাথে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ এবং জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি একটা লেবুকে খুব ভালো করে কষলে এর রসগুলোকে দিয়ে দিব। লেবুর রস দেওয়ার কারণে মাছে যে আষ্টে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা আর থাকবে না। যে ধরনের মাছে একটু ব্যাড ফ্লেভার থাকে, ব্যাড স্মেল থাকে, সেই স্মেলটাকে দূর করার জন্য আপনারা লেবুর রসটাকে ইউজ করবেন। সবকিছু দেয়া হয়ে গেলে খুব আলতো হাতে খুব ভালো করে সময় নিয়ে এগুলোকে মিক্সড করে নিতে হবে। গুঁড়ো মশলাটা খুব ভালোভাবে মাছের গায়ে লাগানোর জন্য আপনারা এখানে চাইলে একটু পানি ইউজ করতে পারেন। তবে আমার মনে হলো আদা রসুন থেকে যে পরিমাণ পানি বের হয়েছে তা দিয়েই মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করা হবে। মাছের একটা সাইডে খুব ভালো করে মশলাগুলো দেওয়ার পর আমি অপর সাইডেও দিয়ে দিচ্ছি। এই কাজটা করতে একটু সময় লাগবে, আপনারা 3 থেকে 4 মিনিট সময় নিয়ে খুব ভালো করে মিক্সড করে নেবেন। মাছের ভেতরে যে কাটা অংশটা আছে, এই কাটা অংশের ভিতরেও খুব ভালো করে মশলাগুলোকে ঢুকিয়ে দিতে হবে। সব জায়গায় মশলাটাকে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। এতে করে বারবিকিউটা খেতে অনেক বেশি মজার হবে, অনেক বেশি টেস্টি হবে। আমি অনেকটা সময় নিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। আমি আজ এই রেসিপিটি ওভেনে কিংবা কয়লাতে করে দেখাবো না, আজকে এটি সরাসরি চুলায় তৈরি করে দেখাবো। চুলায় তৈরি তেলাপিয়া মাছের বারবিকিউ যে এতটা মজার হয় সেটা হয়তো আপনারা এর আগে কখনো বুঝতে পারবেন না যদি এভাবে এই রেসিপিটা না খেয়ে থাকেন। এরপর আমি মশলাগুলোর সাথে সরিষার তেল অ্যাড করে নিচ্ছি। এখানে আপনারা সরিষার তেলটাকে ইউজ করার চেষ্টা করবেন, সরিষার তেলটাই দিতে হবে মাস্ট। তেলটা দেওয়ার পর এবার আমি আরো ভালোভাবে বেশ কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি সবকিছুকে। মাছের গায়ের ভেতরে যে কাটা অংশগুলো আছে সেই অংশগুলোর মধ্যে খুব ভালো করে আঙুল দিয়ে এভাবে মশলাগুলোকে ঢুকিয়ে দিতে হবে। সেই সাথে মাছের মাথা এবং পেটের ভেতরেও এই মশলাগুলোকে ঢুকিয়ে দিতে হবে। নান রুটি কিংবা পরোটার সাথে এই বারবিকিউটা খেতে কিন্তু বেশ লাগে। অথবা বাসায় কোনো গেস্ট আসলে আপনারা ঝটপট এই বারবিকিউটা তৈরি করে দিতে পারেন। বাসায় যখনই তেলাপিয়া মাছ নিয়ে আসবে, তেলাপিয়া মাছটাকে এভাবে ফ্রাই করবেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটাকে বেশ পছন্দ করবে। আমার বাসায় যখনই তেলাপিয়া মাছ নিয়ে আসা হয়, আমি মাছটাকে এভাবেই মেরিনেট করে বারবিকিউ করে ফেলি। রমজান মাসে ইফতারে কিংবা সেহরিতে মাছের এই বারবিকিউ রেসিপিটিকে রাখতে পারেন। ভাত, পোলাও, পরোটা কিংবা নান রুটি সবকিছুর সাথেই এই আইটেমটা খুব বেশি জমে যায়। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পেয়েছেন কতটা সময় নিয়ে আমি আজকের এই মাছটাকে মেরিনেট করে নিয়েছি। মাছটাকে খুব ভালোভাবে মেরিনেট করার পর এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। আপনাদের হাতে যদি সময় কম থাকে অন্ততপক্ষে 20 থেকে 15 মিনিট এটা মেরিনেট করে রাখবেন। এতে করে মাছের ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারবে, খাওয়ার পরে এটা অনেক বেশি ভালো লাগবে। এই তো দর্শক, দেখতেই পাচ্ছেন মাছটা খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব। এর সাইডে আশেপাশে যেই ধরনের মশলাগুলো থাকবে সেই মশলাগুলোকে ফেলে দেবেন না, সেই মশলাটাকে গ্রেভি তৈরি করে নিতে পারবেন। প্রায় 1 ঘন্টা পরে আমি মেরিনেট করে রাখা এই মাছটিকে ফ্রাই করব। আপনারা তেলাপিয়া মাছের পরিবর্তে অন্য যে কোনো মাছ দিয়ে সেম প্রসেসে করতে পারবেন। একটি প্যানে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলগুলো যখন গরম হয়ে যাবে সেই পর্যায়ে আমি মাছটাকে দিয়ে দিব। মাছটা যেহেতু অনেক বড়, যাতে করে ভেঙে না যায়, খুব সাবধানে আমি মাছটাকে দিয়ে দিচ্ছি। মাছের একটা সাইড খুব ভালোভাবে হয়ে গেলে আমি অপর সাইডটা উল্টে দেব। তবে ফ্রাই করার সময় আপনাদের অবশ্যই মিডিয়াম হিটে ফ্রাই করতে হবে। চুলার আঁচটা কোনো অবস্থাতেই হাই হিটে দেওয়া যাবে না, এতে করে মাছটা পুড়ে যাওয়ার পসিবিলিটি থাকবে।
মাছের একটা সাইড হয়ে গেলে আমি অপর সাইডটা উল্টে দিয়েছি। উল্টানোর সময় এই কাজটা খুবই সাবধানে করতে হবে, মাছটা ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকবে। আজ আমি এই মাছটাকে পরোটার সাথে সার্ভ করব। আপনারা চাইলে পোলাও, ভাত, পরোটা কিংবা নান রুটি যেকোনো কিছুর সাথেই এটা খেতে পারেন। আবার চাইলে শুধুমাত্র সস দিয়ে কিংবা সালাদ দিয়েও খেতে পারেন। মাছের ভেতরটায় মশলাগুলো খুব ভালো করে ঢুকে যাওয়ার কারণে এটা কিন্তু খেতে বেশ মজাদার হয়েছে। যারা আমার আজকের এই রেসিপিটি সম্পূর্ণ দেখেছেন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে আরও মজাদার মজাদার রেসিপি শেয়ার করা আছে, চাইলে সেগুলো দেখতে পারেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন।